এই ছবিটা একটু লক্ষ্য করুন। এবার এই ছবিটা একটু লক্ষ্য করুন। না, এটি কোনো এডিটিং নয়, বরং ইসলামের নিয়ম অনুযায়ী মাদক নিষিদ্ধ হওয়ায় তার প্রতি সম্মান দেখিয়ে চলমান বিশ্বকাপে কোনো মুসলিম ফুটবলারের ম্যাচ ছাড়ার ট্রফি থেকে মুছে দেওয়া হয় অ্যালকোহলের স্পন্সর। চলতি বিশ্বকাপে ইসলামের প্রতি বেশ নমনীয় ফিফা। সৌদির পতাকায় কালিমা আর ইরাকের পতাকায় আল্লাহু আকবার লেখা থাকায় ম্যাচের শুরুতে জাতীয় সঙ্গীতের সময় মাটিতে নামানো হয় না তাদের পতাকা। আবার ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার যদি কোনো মুসলমান ফুটবলার পান, তবে সেখান থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে অ্যালকোহলের লোগো। চলতি বিশ্বকাপের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটির স্পন্সর জনপ্রিয় মদের ব্র্যান্ড মিস্টার আল্ট্রা। স্বাভাবিকভাবেই তাই অ্যাওয়ার্ডের গায়েও লেখা আছে সেই ব্র্যান্ডের নামটি। তবে মেসি, ভিনি, রোনালদোদের হাতে থাকা অ্যাওয়ার্ডে এই প্রচারণা থাকলেও ইসলামের প্রতি শ্রদ্ধা দেখিয়ে রাখা হয়নি মরক্কোর হাকিমি, মিশরের সালাহ কিংবা ইরানের গোলকিপার আলী রেজার পুরস্কারটিতে। মদের স্পন্সরের জায়গায় লিখে দেওয়া হয়েছে সুপারিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ। শুধু ট্রফি থেকেই নয়, যে জায়গায় দাঁড়িয়ে ছবি তোলা হয় তার পেছনের ব্যাকগ্রাউন্ডের পর্দা থেকেও মুছে দেওয়া হয় অ্যালকোহলের স্পন্সরের লোগো। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্রুততম গোল করে ম্যাচ সেরা হওয়া মরক্কান ইসমাইল সাইবিরের হাতে লোগো ছাড়া এই বিশেষ ট্রফিটি ওঠার পর থেকেই বিষয়টি সবার নজরে আসে। এছাড়াও মিশরের ইমাম আশুর, জর্ডানের আলী অলওয়ান, ইরানের রামিন রেজাইয়ান, কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা এবং আইভরি কোস্টের ইয়ানো স্পন্সরের লোগো ছাড়া এই ট্রফি গ্রহণ করেছেন। মূলত 2018 বিশ্বকাপে মিশরের গোলরক্ষক মোহাম্মেদ এল সেনাভি অ্যালকোহলের ব্র্যান্ডের স্পন্সরশিপের কারণে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি নিতে অস্বীকৃতি জানালে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। এরপর থেকে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট ও লিগগুলো মুসলিম খেলোয়াড়দের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলোতে শ্যাম্পেন বা অ্যালকোহলের বোতলের পরিবর্তে বিকল্প বা লোগোবিহীন ট্রফির ব্যবহার শুরু করে। এর আগে 2022 সালে কাতার বিশ্বকাপেও প্রকাশ্যে নিষিদ্ধ ছিল অ্যালকোহল পান। মুসলিম দেশ হওয়ায় সেই দেশের আইন অনুযায়ী ফিফা কর্তৃক নিষিদ্ধ থাকে প্রকাশ্যে মাদক বিক্রি। ছিল না অর্ধনগ্ন ড্রেস পরে স্টেডিয়ামে প্রবেশের অনুমতিও। কাতার দেশটির নিয়ম অনুযায়ী সেই অর্ধ পোশাকও ব্যান করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানিতনো। এছাড়াও আমেরিকায় থাকতে না পারা ইরানের প্রতিও বেশ নরম মনের পরিচয় দিয়েছে জিয়ান্নি। মেক্সিকো থেকে এসে ম্যাচ খেলে আবারও ক্লান্ত শরীর নিয়ে মেক্সিকো ফিরে যাওয়া বেশ কষ্টকর। সেজন্যই প্রথম ম্যাচের পর ইরানের ড্রেসিং রুমে গিয়ে খেলোয়াড়দের কাছে ক্ষমা চান এই ফিফা প্রেসিডেন্ট।